নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গলাটা আবার বসে গেছে, আমি যখনই ভয়েস দিতে তখনই দেখি গলা বসে গেছে। আর নাক তো মানে এতটাই জাম জাম হয়ে আছে যে আমি কথা বলছি মনে হয় যেন আমি নাকে নাকে কথা বলছি। তো যাই হোক, সবার প্রথমেই আমি আমার শরীরের কন্ডিশনের কথাটা বলে দিলাম। তো এখন আমি কি করছি দেখতেই পাচ্ছ, সকালে একদম ঘুম থেকে উঠেই শটাং চলে এসেছি বাথরুমে। আর বাথরুমে এসে ফার্স্টে একটুখানি বাথরুমটা একটু ধুয়ে ধায়ে দিয়ে ওকে বালতিটা দিয়ে দিলাম, যাতে ও বালতিটা আবার ভরে নিয়ে আসে। কারণ জল চলে যাবে, 9:30 বাজতে যায়, এখন 9টা ওই 10-15 হবে বাজে। আর আমি এখন এই বাসনটা মেজে নিচ্ছি। এটা হচ্ছে গতকালের রাতের বাসন। তো এই বাসনগুলো পড়েছে, আর আমার বরমশাই চাও বানিয়ে নিয়েছে। তো আমি এদিকে ঘুম থেকে উঠে এসে ব্রাশ টাশ করি, আর ও একটু আগে ওঠে, আমার আগে উঠে চাটাকে বানিয়ে নেয়। তো ও আগেই চা খেয়ে নেয়, আমি যখন বাসন টাসন মাজছিলাম তখন ও চা খেয়ে নিয়েছে। তো এখন আমি একটু চা খাচ্ছি, অল্প একটুখানি চা নিয়েছি, যেহেতু খুব ঠান্ডা পড়েছে, একটু শরীরে গরম না দিলে হবে না। তো সেই জন্য একটু চা খাচ্ছি আর কি। ফার্স্টেই কিন্তু একটু জল খেয়ে নিয়েছি, তারপরে আমি এখন একটুখানি চা খাচ্ছি একটা বিস্কুট দিয়ে। বিস্কুটটা তো খেয়েই নিয়েছি। আর ওইদিকে মোটামুটি বাথরুমের ওই কাজটা তো হলো, খালি বাসন টাসন মাজা হলো, কিন্তু অনেক কাজ আর জানলা খুলতেই ইচ্ছে করে না। বিশাল ঠান্ডা, কালকে তুলনায় আজকে যেন আরো বেশি ঠান্ডা। বাবা, বিছানাটা গুছিয়ে এখন হচ্ছে ওই বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ ঘুম থেকে শটাং উঠেই তো আমি চলে গেছি একদম বাথরুমে ব্রাশ করে টোরে, তারপরে বাসন টাসনগুলো মাজলাম। আর এখন হচ্ছে ওই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গোছাচ্ছি, আর বাসি কাজকর্মগুলোও সেরে নেব একই সঙ্গে। তো আমার বর বললো যে আমি তাহলে একটু সকালে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্ট বলতে কি, একটুখানি আলুর তরকারি বানানো আর কি। ও বললো আলু আর কড়াইশুঁটি একটুখানি আমায় কেটে দাও, তো আমি ওকে একটুখানি কেটে দিয়েছি, ও একটু বানিয়ে নেবে কড়াতে, কারণ আর গ্যাসে যাবো না, বাসি জামা আছে আজকে, তো সেই জন্য আর যাবো না। একেবারে বাসি কাজকর্মটা সেরে নিয়ে তারপরে স্নান টান করে রান্নার জায়গায় যাব। তো তার আগে চলো বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি বলবো, এই শীতেতে বিছানা গোছানো মানে কী যে ঝম্প সে সবাই জানে, তা আলাদা করে বলার কিছু নেই। এক গাদা সিটেছি, দেখো কম্বলের ওপরে 2টো চাদর নিয়ে নিয়েছি, তাও যেন ঠান্ডাই মরে না, জানো এত ঠান্ডা পড়েছে বাপরে বাপ। তো খুব মানে তবুও ঠান্ডা আমার কালকে একটু ভালো কেটেছে, কারণ যেহেতু 2টো চাদর দিয়েছে। আর বাবা এত কাঁপ দিচ্ছে না, এখন আমি ভয়েস দিচ্ছি তো এত কাঁপ দিচ্ছে আমি বলতে পারছি না। তো যাই হোক, হাঁপিয়েও যাচ্ছি একটুখানি। তো ওই যাই হোক, ওরমভাবে কম্বল গুছিয়ে নিলাম, নিয়ে চলো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারি। শীতকালের বিছানা এরকমই থাকে, যতই গোছাও এই জিনিসগুলো থাকবেই। আজ তো পৌষ সংক্রান্তি, সকলের ঘরে নিশ্চয়ই পুজো পার্বণ হচ্ছে, পিঠে পুলি এসব খুব আনন্দ হয়। আমি জানি আগে আমরা যখন দেশের বাড়ি থাকতো, মানে বাপের বাড়ি দেশের বাড়ি, তো সেখানে খুব এনজয় হতো। আর তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেটে প্রসাদ আছে, ওটা হচ্ছে প্রসাদ, ওটা ওই আমার যা করেছে আর কি, তো দিয়েছে। তো ওটাকে স্নান টান করে উঠেই খাবো, আমি আর ছুঁইনি, যেহেতু স্নান টান করিনি, তো সেই জন্য আর ছুঁইনি। আমার বরই ওখানটায় রেখে দিয়েছে টেবিলে, আর টেবিলে কিন্তু সঙ্গড়ি কিছু নেই, সবই মোছা, সেই জন্য রেখে দিয়েছে। আর স্নান করে এসে একটু খাবো, মুখে দেব। আর আমার ঘরে তো করতে পারি না পুজো টুজো, ওর ওই ওপরে একটা ঠাকুর ঘর আছে ছোট্ট মতো, তো ও করতে পারে, তবুও একটু পুজো পার্বণ। কারণ আমার শাশুড়ি মা, আমাদের যে শাশুড়ি মা, আমাদেরই বললাম, কারণ সব যেহেতু যাওয়া থাকে সেই জন্য বললাম। তো শাশুড়ি মা যে ওখানে পুজো পার্বণ করতো, সব কিছু আছে, বাসনপত্র সবই রয়েছে, যেহেতু কেউ আর সেরকম করে না, খালি যে জায়ের মানে এতে ভাগে পড়েছে ঠাকুর ঘরের জায়গাটা, তো সেই একটু পুজো করে জাস্ট ফল পাকড় দিয়ে, কিন্তু পিঠে কিছু করা হয় না, যেহেতু জায়গা নেই, শর্ট জায়গা,
পেরে ওঠে না, সেই জন্য পিঠে করে যে ঠাকুরকে পুজো দেবে সেসব কিছু করে না। তবে ফল পাকড় দিয়ে ধান ফান দিয়ে কী সব করে না, সরাই টরাই দেয়, তো ওইগুলো দিয়ে কিন্তু করে পুজো। ওই আমার যে যাটা প্রসাদ দিয়েছে ওই যাটাই করে, যেহেতু ওর ভাগে পড়েছে ঠাকুর ঘরের জায়গাটা, সেই জন্য ওর ঘরের আন্ডারে পড়েছে, তো সেই জন্য ওই তো যাওয়া আসা করে, তো সেই জন্য ওই দেয় পুজোটা। আর আমরা তো সবাই যে যার ঘরের মধ্যেই টুকটাক দিয়ে দিই পুজো, আর সেরকমভাবে ভালোভাবে আর দেওয়া যায় না। তো চলো স্নানটাকে সেরে আসি। যে স্নান করে চলে এলাম, বাপরে বাপ কি ঠান্ডা, কাঁপতে কাঁপতে স্নান করলাম। তো এই একই গল্প রোজ রোজ না বলে চলো সকালে খাবারটা খাই। এখন ঘড়িতে 12টা বেজে গেছে, আর আমার বড়মশাই খেয়ে নিয়েছে, খেয়ে এখন চা গরম করছে, চা খাবে, খেয়ে তারপরে হচ্ছে স্নান করবে, তাই তো স্নান করবে, স্নান করে তারপরে পুজো দেবে, ও পুজো দেবে, আমি পুজো দিতে পারবো না, ঠিক আছে। তো চলো এখন সকাল সকাল একটুখানি প্রসাদ দিয়েছে, একটুখানি প্রসাদ খাবো, সংক্রান্তির প্রসাদ, পৌষ সংক্রান্তি পুজো করেছে ওই প্রসাদ, এটা একটুখানি খাবো মুখে দিয়ে, তারপরে মুড়ি তরকারি খাবো। মুড়ি তরকারি ও তরকারিটা করেছে, আমি করিনি, ওই করেছে। আমি সকালে চাটা খেয়ে বাসি কাজকর্ম সেরে স্নানটা করে এলাম। আর এই যে আলু মটরশুঁটির তরকারি, এটা আমার বড়মশাই করেছে, এটা একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিই চলো। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, মাথাটাও পুরো ভিজে। একটু রোদে গিয়ে যদি বসতে পারতাম, একটু দাঁড়াতে পারতাম ভালো হতো। বসার তো জায়গা নেই, একটু দাঁড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। রোদ নেই আজকে, তাই না? আচ্ছা হ্যাঁ, আজকে রোদ নেই একদম, বৃষ্টি হবে তাই আজকে তো মেঘলা দেখছো না চারিদিকে, কালকে থেকে বৃষ্টি হবে। সেই কি গো বললো তো খবর, আমি তো খবরই শুনি না। মঙ্গলবার থেকে বৃষ্টি শোনা। ও বাবা, একেই তো ঠান্ডা, আরো ঠান্ডা পড়বে। ওমা, আমাকে আর দেখতে পাবে না ঠান্ডাতে, আমি আর নেই। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, এই ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরো ঠান্ডা পড়বে, বাপরে বাপ, কি হবে জানি না। এই যে আমি এখানটায় রান্না বান্না করছি আজকে। অনেকে হয়তো ভাত খায় না, কি জানি, আমরা তো ভাতই খাবো। আমার তো জানোই যে একটু গ্যাস অম্বলের ধাত, তো সেই জন্য আমি রুটি পরোটা দুপুরবেলা আমার দ্বারা হবে না, তো এই ভাতই খাবো। তাই নিরামিষটা আজকের বানাচ্ছি। সেই শনিবার দিনকে যেরকমটা রান্না হয়েছিল, আমার ডাল ফুলকপির তরকারি ভাজা হয়ে করেছিলাম, আজকে সেম রান্না আমি করব, তো সেটাই করছি। একটুখানি পেঁয়াজ রসুন ফসুন কিচ্ছু দিচ্ছি না। আমি বলছি না, কোনো পুজো অকেশন থাকলে তখন আর পেঁয়াজ রসুনটা খাই না, কিন্তু এমনি শনিবারে যেটা আমরা নিরামিষ খাই সেটাতে খাই। তো এই হচ্ছে ব্যাপার। তবে কিন্তু মুসুরির ডালটা আমরা খাই, মুসুরির ডালটাকে আমরা আমিষ ভাবি না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে রান্না করছি, আর ওইদিকে কিন্তু আমার বড়মশাই পুজো করছে। স্নান করে এসে আমার ঠাকুরমশাই হচ্ছে আমার বড়মশাই, ওই ব্রাহ্মণ, তো ওই এখন পুজো করছে। একটুখানি ওই গুড় ফুড়, তারপরে ওই কী বলে, ওই ফল পাকড় তো আর আনেনি, কারণ জানোই যে অসুবিধা রাখার, তো সেই জন্য ওসব কিছু আনেনি, ওইভাবেই পুজো দেওয়া হচ্ছে। ভগবান যদি আমাদের কোনো দিন দেয়, ভালো দিন দেয়, একটু জায়গা করে দেয়, ঠাকুর থাকার মতো ঠাকুরের জায়গা করে দেয়, তাহলে সুন্দরভাবে আমি আমার ভগবানকে ভোগ নিবেদন করব এবং ভালো করে একটু পুজো করব। খুব ইচ্ছা আছে, জানি না ভগবান কবে দেবে, তবে যদি দেয় তাহলে করব। আশা আকাঙ্ক্ষা তো আছেই ভালো করে পুজো পার্বণ করার, তারপরে ভগবানের হাতে সব কিছুই, তাই না? আর আমার ওই আলমারির ওপরটা যেটুকু জায়গা, সেটুকু জায়গাতেই কিন্তু আমরা যেরকমটা পারি পুজো দিই। তোমরা তো দেখোই, আমার বড়মশাই পুজো করতে ভীষণ ভালোবাসে, ঠাকুর দেবতা খুবই বিশ্বাস করে, আর আমিও মানি, বিশ্বাস করি। তবে ও বেশি ডাকে আমার মনে হয়। তো যাই হোক, আমিও ডাকি, আমার তুলনায় ও বেশি ডাকে, ও বেশি ঠাকুর ভক্ত। আর আমিও ঠাকুর খুব ভালোবাসি। আমি বিশেষ করে অন্যায় সহ্য করতে পারি না, এটা তো আছেই। আর কি বলো, মিথ্যে কথা বলা এগুলো পছন্দ করি না। ঠাকুরকে বিশ্বাস করি, আর সৎ পথে থাকাটাই আমি ভালোবাসি, ব্যাস এটাই। আর আমার বড় তাই। তো আমাদের ঠাকুরমশাই পুজো করছে। প্রসাদ একটা না বড় রেকাপ কিনতে হবে, ওই রেকাপে করে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট হয়ে গেছে, তো একটু দিতে অসুবিধা হচ্ছে। এই প্রসাদ হয়েছে। আর আমাদের
আজকে রান্না বান্নাটা দেখিয়ে দিই। আজ একদম শুকনো শুকনো বানিয়েছি ফুলকপির তরকারি আর ডাল, আর এর মধ্যে রয়েছে শিম ভাজা, বেগুন ভাজা একসঙ্গেই রয়েছে। এবার হচ্ছে খাবো। ঘড়িতে কটা বাজে, খেয়ে নিই চলো।